আজকে ভিডিওতে রায়মার্টিন বিশ্ববিদ্যালয় 2025 সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শৈলেন্দ্র সরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে রিডিং স্কেলে সিনে আছে একে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস A team of 25 went to Bandel last Saturday with her history teacher. They visited the Bandel church. It was their first outing, so everybody was excited. Their bus started from Chandanagar. On their way, the teacher asked them whether anyone had visited the Bandel church before. Most of them had not, so they remained silent. Mita was an exception, thought she said with enthusiasm. Yes, madam, I have visited the place before. Oh, really? That's great. Tell us what this place is like, Mita said the teacher. Everybody was looking at Mita with keen interest. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নোত্তরগুলি করব। এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এতে আছে হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস গো লাস্ট স্যাটারডে। এর উত্তরটি হলো মিতা অ্যান্ড হার ক্লাসমেট এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্টোরি টিচার। এরপরে বিতে আছে Why was everybody excited? এর উত্তরটি হবে everybody excited because it was their first outing. এরপরে সিতে আছে from where did their bus start? এর উত্তরটি হবে their bus started from চন্দননগর। এরপরে ডিতে আছে why did most of Mita's classmates remain silent? এর উত্তরটি হবে On their way, the teacher asked them whether anyone had visited the Bandel church before. Most of them had not, so they remained silent. এরপরে ইতে আছে how many students were there in the team? এর উত্তরটি হবে there were 25 students in the team. এরপরে বিতে আছে ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ গিভেন অ্যাবাভ। এইতে আছে এ শর্ট ট্রিপ, এটা হবে আউটিং। এরপর বিতে এটা হচ্ছে ইগারনেস, এটা হবে এনথুজিয়াজম। এরপরে রিডিং স্কিল আনসিন, এটা হচ্ছে দুয়ে থেকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তাহলে আমরা আনসিনটা পড়ে নেব। Hamlet was the Prince of Denmark. Claudius was his uncle. Claudius wanted to become the King of Denmark. One day, Hamlet's father was sleeping in his beautiful garden. Claudius told everybody that a snake had bitten the king. Hamlet believed his uncle. He became very sad. But one day he came to know that Claudius had poisoned his father. He became mad with anger. He decided to avenge the murder of his father. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নোত্তরগুলি করব। এতে যাচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হোয়াই ডিড ক্লডিয়াস পয়জন দ্য কিং? এর উত্তরটি হবে ক্লডিয়াস পয়জনড দ্য কিং বিকজ হি ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক। এরপরে বিতে আছে হোয়াট ডিড ক্লডিয়াস টেল এভরিবডি? এর উত্তরটি হবে ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট এ স্নেক হ্যাড বিটেন দ্য কিং। এরপরে সিতে আছে হোয়াই ওয়াজ Hamlet met with anger? এর উত্তরটি হবে Hamlet met with anger because one day he
came to know that Claudius had poisoned his father. এরপরে বিতে আছে চুজ দ্য কারেন্ট অল্টারনেটিভস, এতে আছে হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক হবে। এরপর বিতে আছে দ্য প্রিন্স ডিসাইডেড টু পানিশ দ্য হিজ আঙ্কেল। এরপর সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। এতে এটা আছে হি ইজ দ্য ওনার অফ এটি, এটা হবে গার্ডেন হবে। এরপরে বিতে আছে কার্বন মনোক্সাইড ইজ এ ডেডলি, এটা হবে পয়জন হবে। এরপর সিতে আছে স্প্রিং ইজ কল্ড দ্য, এটা হবে কিং অফ সিজন। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনি তাকে ডু অ্যাজ ডাইরেক্ট, এতে আছে হি রিডস, এটা দা হবে আজকাল পত্রিকা। এরপরে বিতে আছে দ্য টেল, এটা অফ হবে এ মাঙ্কি ইজ লং। এরপরে সিতে আছে এটা হবে আই অ্যাম ওয়ার্কিং হবে অন এ স্পেশাল রিপোর্ট টুডে। এরপরে ডিতে আছে দ্য সান, এটা হবে রাইজেস হবে ইন দ্য ইস্ট। এরপরে ইতে আছে উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপরে রাইটিং স্কিল আছে চারিদিকে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস, এতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা তোমরা দেখে নাও। তোমরা এইভাবে লিখে দেবে। এরপরে অর বিতে এটা হচ্ছে দ্য কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দ্য মাস্ট, এটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 2 নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।